এটা পুরো গোটাটা অনেক বড় আহাড়িতলা ঘাটটা। মুরগি অ্যাকচুয়ালি ছানা, মুরগি ছানা। সিংহাসনে যদি জায়গা কম থাকে তাহলে তুমি রাখতেই পারো। এখানে সাপ ঢুকে গেছে, সাপ ধরার লোকও এসে গেছেন। জয় গণপতি বাবার জয়। এখানে বসেও তোমরা কিছু খিদে পেলে খেতেই পারো। বাজে বলে দিয়েছে, এটা বিশ্বাস করে খুব নোংরা কোশ্চেন করেছো আমাকে। তো এখানে হাড়িটা দেখতেই পাচ্ছ, ইন্দ্রকে বলবো হাড়িটা দেখাতে। তো দুধ মালাইয়ের দোকান, আর এটা অনেক পুরানো দোকান কিন্তু। না বাস ওই হাতিশালা থাকার জন্যই ওই জায়গাতে ব্যবহার করা হয়েছিল হাতি বাগান হিসাবে। বেগুন বলতে চাই, তার জন্য কোনো গুণ নেই। রবীন্দ্রনাথ ঠাকুরও খেয়ে গেছে এই দোকানে। এটা হচ্ছে বৈষ্ণব দেবীর মন্দির। এখানে যেগুলো এই যে সার বেঁধে প্লাস্টিকের মধ্যে বাঁধা আছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এখানে প্রচুর ট্যাটুর ডিজাইন আছে। তো যার যেটা পছন্দ সেটা সিলেক্ট করে, কাঠের চামচ, কাঠের চিরুনি, অ্যাকচুয়ালি নিম কাঠের চিরুনি, এইগুলো 100 টাকা। আর হবে না বৌদি, আপনার লাইফ থেকে 30 টাকা ডালা আছে, 20 টাকা জল আছে, 10 টাকা পেড়া আছে, 10 টাকা লাড্ডু আছে। এটাই হচ্ছে ভূতনাথ মন্দির। এই স্পট থেকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে সেখানেও একটা ঘাট, আর যেটা নাম করা ঘাট সেটা হচ্ছে আহাড়িতলা ঘাট। তো আহাড়িতলা ঘাটের দিকেই আমরা যাচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক যে এই সিচুয়েশনে, এই রোদের মধ্যে কতজন বসে আছে। কেননা এখন যথেষ্ট রোদ এখানে। তো আশা করি জোয়ারের জলটাও উপরে উঠে আছে, তো আশা করি কম লোকই বসবেন এখানে। তো সেই এক্সপেকটেশন নিয়েই যাচ্ছি। যদি লোক থাকে তাহলে ভাববো আমাদের ভাগ্য যে তোমাদের দেখাতে পেরেছি যে এতজন এখানে। তবে বিকেল টাইমে কিন্তু এখানে প্রচন্ড পরিমাণ ভিড় হয়, আর জোয়ারের জলটা অনেকটাই নেমে যায়। তো এখন যে টাইমটা এসছি, হয়তো বিকেলে এখানে ব্যাক করে আর আসতে পারবো না। ওই দিক থেকেই আমরা বেরিয়ে যাব। ওখানে অনেক মেলাও বসেছে, ভূতনাথের মেলা, ভূতনাথ মন্দিরের মেলা, ভূতনাথ মন্দির, দেন ওখানে অনেক কিছু দেখারও আছে। ওখানে অনেক ফেমাস দোকানও আছে খাওয়ার। তো চলো দেখতেই পাচ্ছ জল অনেকটা উঠে গেছে, জোয়ারের জল অনেকটাই উঠে গেছে। এখানে কিন্তু মানুষজন বসে থাকে, এটা এত দূর অব্দি জল থাকে না। তোমাদের স্নান করতে করতে কি মনে হচ্ছে? কালকে তো মহাদেবের শ্রাবণ মাসের শেষ মহাদেবের পুজো। তো কিছু মহাদেবের উদ্দেশ্যে যদি কোনো একটা লাইন, হর হর মহাদেব, হর হর সবাই একসঙ্গে 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 আমি বলছি, হ্যাঁ, হর হর মহাদেব, হর হর মহাদেব। ইয়ো। এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা টুয়ার্ডস ভূতনাথ মন্দিরের ওখানে। তো এখন আমাদের গন্তব্য ওখানেই, কিন্তু সেখানে যাওয়ার আগে ভূতনাথ মন্দিরের যে মেলাটা বসেছে সেটা অনবদ্য। এখানে মোমোর একটা স্টল বসেছে। অ্যাকচুয়ালি মোমো পাওয়া যাবে চিনি ফুড এক্সপ্রেস, যে স্টলটার নাম। তো এখানে বসেও তোমরা কিছু খিদে পেলে খেতেই পারো। এখানে মোমো থেকে শুরু করে এগরোল, চাউমিন সবই পাওয়া যায়। তো সবাই সেই খাওয়ার জন্য ব্যস্ত। পিছনে দেখতে পাচ্ছি 4 জন বসে আছে, 4 বন্ধু। তো তারা কি বলে, যে তারা কোন নামটা দিতে চাইছে তার বয়ফ্রেন্ড হোক বা বন্ধুকে। তো
তো তোমাদের একটা ছোট্ট কোশ্চেন আছে, তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে, সরি গার্লফ্রেন্ড নেই, তোমার প্রিয় বন্ধুটাকে কি নাম দিতে চাইবে, মানে সবজির কোন সবজির সঙ্গে তুলনা করতে চাইবে? প্রিয় বন্ধুটাকে গাজর। তোমার গার্লফ্রেন্ডকে কোন নামের সঙ্গে তুলনা করতে চাইবে, সবজির কোন নামের সঙ্গে এটা খুব তুলনা? বাজে বলে দিয়েছে, এটা বিশ্বাস করে খুব নোংরা কোশ্চেন করেছো আমাকে, এটা খুবই নোংরা কোশ্চেন করেছো। তাহলে চাপ আছে, তাও চাপ বাড়িতে গিয়ে হবে। ঠিক আছে, পরে মার খেয়ে নেবো ওখানে, বেগুন বলে আমি অবশ্যই ডেডিকেট করো জিনিসটা আমি ওকে, ঠিক আছে? ফুললি কেস। ঢেঁড়স, ঢেঁড়স, পাক্কা ঢেঁড়স। আলু। এটা ভালো দিয়েছো, এই আলু নাকি? আচ্ছা অন্য কেউ আছে, যাই হোক আলু, ঢেঁড়স, কুমড়ো, একজন তো করলা বলে দিয়েছে। তো যাই হোক, আর কতজনের নাম কোন সবজির সঙ্গে ম্যাচ করে বা তুলনা করে, চলো দেখে নেওয়া যাক। এখানে যিনি দাঁড়িয়ে আছেন তিনি তার বয়ফ্রেন্ড বা উডবিকে কি সবজির নাম দিতে চান, চলো দেখে নেওয়া যাক। এক্সকিউজ মি, বলছি যে একটা কোশ্চেন জাস্ট আসে, সেটা হচ্ছে যে আপনার বয়ফ্রেন্ডকে কোন সবজির নামের সঙ্গে তুলনা করতে চাইবেন? বড় চিন্তায় পড়ে গেছে, ভুলভাল বললেই কেস। বলো, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তুমি করে বলছি, বলো না, খুব বাজে এলো এটা আমার মাথায়। যে কোনো একটা। না, আমি বেগুন বলতে চাই, তার জন্য কোনো গুণ নেই। বুঝতেই পারলে কোন জায়গায় বাড়িতে গিয়ে কি কেস হবে যদি ভিডিওটা দেখে নেয়। না না, বেগুন কারণ কোনো গুণ নেই না। और तुम्हारा क्या कंट्रीब्यूशन है इसमें? তো যাই হোক, আমরা এখন চলে যাব সামনের দিকে। তো সামনে কয়েকজন যাচ্ছে, বাগবাজার ঘাটটা অ্যাকচুয়ালি কোথা থেকে উৎপত্তি হয়েছে সেটা ওনারা সামনে যারা যাচ্ছেন তারা এখানকার ব্রাহ্মণ আই থিঙ্ক, তো তারা কতটা জানেন চলো দেখে নেওয়া যাক। এই যে বাগবাজার ঘাট, এই যে বাগবাজার নামটা কোথা থেকে এসছে? একটা নাম ওই হাতিবাগানে নিশ্চয়ই হাতির একটা বাঁধার যে শালা, হাতিশালা নিশ্চয়ই ছিল। ওই হাতিশালা থাকার জন্যেই ওই জায়গাতে ব্যবহার করা হয়েছিল হাতিবাগান হিসাবে। আচ্ছা, ওনারা বলছেন যে হাতিবাগানটা কাল্পনিক হিসাবে ওই জন্যই ধারণা করছি যে যেহেতু বাগবাজার নাম হয়েছে এই জায়গায়, নিশ্চয়ই এখানে কোনো একটা বন জঙ্গল এমনই ছিল যে বাঘের প্রাদুর্ভাবটা নিশ্চয়ই অনেক বেশি থাকার কারণেই সেই জন্য এই জায়গার মানুষ তৎকালীন নাম দিয়েছে বাগবাজার। কিন্তু বাগবাজার হতো, তাহলে বাঘ ঘ হতো, বাঘ করেছে বাঘ ওর থেকেই হয়তো তৈরি করে, তা নাহলে তো কোনো কিছু করতে পারবে না। হ্যাঁ ওটাই, হ্যাঁ হতে Actually পারে। উনি বলছেন যে বাগবাজার, বাঘটাকে কনভার্ট হতে হতে এখন বাঘ হয়ে গেছে। বয়াকার গ করে দিয়েছে, বয়াকার ঘ না হয়ে বয়াকার গয়ে পরিণত হয়েছে। এবার এটা হয়তো আপনার লোকাল এলাকার লোক হয়তো আরো ভালো সঠিক কথা বলতে পারে। হাতিবাগানে তো একদম নিশ্চিত এই ব্যাপারটা না, হাতিবাগানে শুনেছি, হাতিবাগানে হাতিবাগানে আমরা শুনেছি যে হাতিশালা ছিল, হাতিশালা ছিল। থাকতে সেইটা নাম হয়ে গেল হাতিবাগান। যাই হোক, এরকম থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো এরকম বিভিন্ন মানুষের বিভিন্ন ধারণা এই জায়গাটাকে নিয়ে, বাগবাজার জায়গাটাকে নিয়ে। আমরা তো আগেই বলেছি যে বাঘ নদীর বাঘ ওখানে বাজার বসতো, সেই কারণে বাগবাজার। তো এরকম অনেক ধারণা আছে, তো আরো কত ধারণা পাওয়া যায়, যত যাব ততই দেখতে পাবো। তো চলো, এইটা হচ্ছে শোভাবাজার জেটি ঘাটের টিকিট কাউন্টার, এটা আপাতত এখন বন্ধ। আর শোভাবাজার জেটি ঘাটটা হচ্ছে বা ফেরি ঘাট, এটা হচ্ছে শোভাবাজার ফেরি ঘাট। তো এখান থেকেও তোমরা কালকে যে স্পট গুলো বলেছেন উনি, সেই জায়গাটায় যেতে পারবে, সেই সব জায়গা শোভাবাজার থেকে শুরু করে সব জায়গা।
বাবা, हर हर महादेव। বলছি বাবা, একটু জাস্ট ডিস্টার্ব করছি। বলছি যে आप বেঙ্গলি समझते हैं, বাংলা समझते हैं? তো বাংলায় বলি। বলছি যে এই যে বাগবাজার নামটা কোথা থেকে এসছে? বাগবাজার ওখান থেকে এসছে। ওখান থেকে বলতে বাগবাজার থেকেই এসছে, আপনার ওখান থেকে। আচ্ছা, বলছি যে এই মন্দিরের বিশেষত্ব, আপনি তো এই মন্দিরেই কাজ মানে অনেকদিন ধরে আছেন, তো এই মন্দিরের বিশেষত্ব কি আছে? এই মন্দিরে আছে আর কি আছে, কিছু নেই, পুজো পাঠ হয় আর কি। সামনে তো শ্রাবণ মাস, বাবা মহাদেবের পুজো। ওই পুজোর জন্যই এসছেন নাকি এখানেই থাকেন? আমি এখানেই রয়েছি। কালকের কি পুজো দেবেন? হুম। একবার যদি বলেন হর হর মহাদেব। মহাদেব, হর হর মহাদেব। উনি ঘুমাচ্ছেন এখন, ব্যস্ত, মানে ঘুম হয়নি ঠিকঠাক, তো ঘুমাচ্ছেন, সেই জন্য ইন্টারাপ্ট করলাম ওনাকে, এর জন্য ওনার কাছে সত্যি সরি। आवाज कर रहे हैं, परेशान कर रहे हैं, लोगों की नींद हराम कर रहे हैं। তো এটা হচ্ছে পুরোটাই আহারিটলা ঘাট। এখন সবাই স্নান করার মজা নিচ্ছে। এটা পুরো গোটাটা অনেক বড় আহারিটলা ঘাটটা, এটা এখান থেকে দেখানোও যাচ্ছে না, এটা পুরোটাই কিন্তু আহারিটলা ঘাট। সামনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছি তারপরেও কিন্তু আহারিটলা ঘাট। এই যে জলটা যে এতটা উঠে গেছে, এটা কি প্রত্যেক সময়, মানে প্রত্যেক দিনই এরকম জল ওঠে? না, শ্রাবণ মাসের সময় ওঠে। আচ্ছা, শ্রাবণ মাসের সময় কেন ওঠে সেটা জানি না। বাবা দেবাদিদেব মহাদেবের কৃপা। আচ্ছা, তোমরা তো এখানে আসো, তো এই জলটা কি প্রত্যেক দিন এরকম ওঠে? প্রত্যেক দিনই ওঠে, আবার লেবে যায়, জোয়ার চলে গেলে লেবে যায়। পুরো মাথা অব্দি জল এসে গেছিল এই অব্দি। আচ্ছা, এরকম কখনো হয়েছে? আমরা ভেসে ওই পাশে রাস্তায় আসি। বর্ষাকালে এরকমই জল ওঠে, তাই তো? এরকম থাকে। তো যাই হোক, ওরা বলছে যে জল এরকম প্রত্যেক দিনই জোয়ারের সময় এরকম জল ওঠে, কিন্তু বিকেল টাইমে কমে যায়। বিকেল টাইমে তো এখানে সবাই বসে থাকে। বিকাল টাইমে পুরো কমে যায়। আমাদের এখানে বাড়ি না। কোথায় বাড়ি? আমাদের বাড়ি বারাসাত। আচ্ছা, এখানে এসে স্নান করতে? না, এখানে আমরা এসেছি বাগবাজারে, ওই লোকনাথে কোথায় জিনিসপত্র কিনতে। আরে সামনে মেলা বসেছে। হ্যাঁ, মেলা উঠে যাবে আজকে, ওই কালকে ফার্স্ট লাস্ট সোমবার। তোমরা দক্ষিণ বারাসাত না উত্তর বারাসাত থেকে? দক্ষিণ বারাসাত। দক্ষিণ বারাসাত থেকে এখানে পুজো দিতে এসছে। বুঝতেই পারছো এখানে ক্রেজটা, বাবা ভূতনাথ মন্দিরের ক্রেজটা। সোজা গেলেই সামনেই ভূতনাথ মন্দিরের মেলা বসেছে, তারপরেই ভূতনাথ মন্দির। সবাই এখানে আসেন বাবাকে পুজো দিতে, মনস্কামনা পূর্ণ করতে। অনেকের অনেক মানত থাকে, সেগুলো যাতে ফুলফিল হয় বা পূরণ হয়, সেই জন্য বাবার কাছে আসেন পুজো দিতে।
তো সামনেই আমাদের ভূতনাথ মন্দিরের মেলা বসেছে, সেটাও তোমাদের দেখাবো। তো চলো, এখানে আমরা দেখতে পাচ্ছি ভূতনাথ মন্দিরে যাওয়ার আগেই যে মেলাটা বসেছে তার প্রথম দোকানটাই হচ্ছে ট্যাটু। ওনাকে জাস্ট জিজ্ঞাসা করি, আপনি ট্যাটু কিরকম প্রাইস নেন? 300 আছে, 400 আছে, 500 আছে। এখানে কি বলুন তো, প্রত্যেক বছর আমরা আসি, এখানে সস্তায় হয়, অনেক সস্তায় হয়। যে লোক দূর দূর দিয়ে আসে যেন সস্তায় ভালো কাজ পায়, সেই উদ্দেশ্যে আমরা আসি। কিন্তু 300, 400, 500 টাকা তো অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। না না, বেশি হয়ে যাচ্ছে না। আপনি দেখুন এই যে এই ট্যাটুটা দেখুন, এখন সবে আমি পেন দিয়ে ড্রয়িং করেছি। ডাইরেক্ট পেন দিয়ে ড্রয়িং আছে, 3টে কালার হবে, নতুন নেডেল দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। আপনি ডিজাইনটা দেখুন, 3টে কালার দিয়ে এটা করা হবে। এটা সব শুরু হয়েছে, পেন দিয়ে হয়েছে, আর এই মেশিন দিয়ে হয়ে গেলে এটা খুব সুন্দর লাগে। তো এখানে এসে লোক আনন্দ পায়, দূর দূর দিয়ে এসে ট্যাটুগুলো করে খুব আনন্দ পায়। তো যাই হোক, ট্যাটু যদি করতে আসো এইরকম টাইমে প্রত্যেক দিনই কি বসেন নাকি পার্টিকুলার এই সময়? না, পার্টিকুলার এই সময়। হ্যাঁ, রবিবার টু আপনার সোমবার সারাদিন থাকবেন। মানে শ্রাবণ মাস বলে কোনো ব্যাপার নেই, প্রত্যেক না না, শ্রাবণ মাস বলেই এটা আছে। মানে শ্রাবণ মাসের এই টাইমে রবিবার থেকে সোমবার পর্যন্ত, সোমবার রাত পর্যন্ত, রাত 12টা 1টা পর্যন্ত আমরা বসি। যেহেতু এটা শ্রাবণ মাসের শেষ সপ্তাহ, তো এই সোমবার অবধি উনি আছেন, তারপরে আর এটা থাকবে না। তো তোমরা পরে শ্রাবণ মাসে যদি আসতে চাও বা কালকে যদি আসতে চাও, কালকে সোমবার, অ্যাকচুয়ালি ভিডিওটা কখন ছাড়া হবে তখন হয়তো সোমবারটা থাকবে না। তো যখন আসতে চাও পরে শ্রাবণ মাসে ট্যাটু করানোর জন্য এখানে করাতেই পারো। তো ওনার রেটটা এরকমই 300, 400, 500। তো তোমরা দেখে নিও। আর ট্যাটুটা অনবদ্য, যেটা কালার করছেন এখন, পেন দিয়ে কালার করছেন। তো ওটার ওপরে এখন ওটার উপরে কি হবে এখন? এটার উপরে এখন এটা প্রথম ফার্স্টে আপনার ব্ল্যাক কালার হবে। ব্ল্যাক কালার হয়ে ত্রিশূলে রেড কালার আসবে, এতে রেড কালার আসবে, এতে গ্রিন কালার আসবে, ইয়া ব্লু কালার আসবে। এনার ইচ্ছা, যিনি বসে আছেন ম্যাডাম, উনি যেমনি বলবেন আমার সেই কালার গুলো করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ, মানে যিনি ট্যাটু করবেন তার ইচ্ছা মতো উনি করে দেবেন। যেরকম কালার উনি করতে চান, যিনি করতে এসেছেন তার কালার কম্বিনেশন তিনি বলে দেবেন, বা তার ইচ্ছা মতোই ট্যাটুটা হবে। কিন্তু ট্যাটু রেট এইটাই, 200, 300, 400, 500। তো এটা ফার্স্ট দোকান, তো সামনে আরো মেলার অনেক দোকান আছে। তো চলো দেখে নেওয়া যাক। এখানে যেমন বসেছে শুধু টয় নিয়ে বসেছেন, এগুলো প্রাইস কেমন? 10 টাকা করে। বাড়িতে নিয়ে যেতেই পারো, ছোট ছোট বাচ্চা, যদি বাড়িতে বাচ্চা কেউ থাকে তারা খুব আনন্দ পাবে। 10 টাকা। এগুলো কত? এগুলো 50 টাকা। এগুলো 50 টাকা আছে। 50 টাকায় নানা রকম রঙের, নানা রকম আকারের। তো দেখতেই পাচ্ছ, এগুলো পিঁপড়ে। পিঁপড়ে তো মনে হচ্ছে না, মনে হচ্ছে মাকড়সা। তো যাই হোক, শুঁয়াপোকা। এটা শুঁয়াপোকা, কিন্তু কোনো অ্যাঙ্গেল দিয়ে শুঁয়াপোকা লাগছে না, কিন্তু বাচ্চাদের খেলনার জন্য পারফেক্ট একটা জিনিস। তো খুব আনন্দ পাবে এটা। তো এইগুলো একটা পাখি আছে, পাখি বসিয়ে, মুরগি, অ্যাকচুয়ালি ছানা, মুরগির ছানা। তো খুব ভালো। এগুলো 10 টাকা করে। 10 টাকা তো 10 টাকা করে বিভিন্ন রকমের আছে। তোমরা শ্রাবণ মাসে আসলে এই মেলাটা দেখতে পারবে এবং এই জিনিসগুলো কিনতে পারবে অ্যাকচুয়ালি। তো সামনে আরো অনেক কিছু দেখার জিনিস আছে, চলো। ভগবানের উদ্দেশ্যে যেগুলো থাকে আমাদের জেনারেলি, এই মেলায় তুমি এগুলো পাবে। তো এগুলো কি ঠাকুরের দোলনা না সিংহাসন? তো এগুলো দোলনা, ঠিক আছে, আর সিংহাসন হলো ওইগুলো। তারপর সামনে ছোট্ট গুলো আছে বিভিন্ন রকমের সাইজের, ছোট ছোট ঠাকুরের ছোট দোলনা, এই সিংহাসন। তারপরে দোলনা আছে, বাস্কেট আছে, এর ভেতরে ঠাকুরকে, গোপাল ঠাকুরকে, হ্যাঁ, এবেলা 500 টাকা। দেখতেই পাচ্ছ এই দোলনাটা ঠাকুরের দোলনা, এটার দাম 500 টাকা। 500 টাকা, 500 টাকা। এটার দাম কত? এটার দাম 300 টাকা। ফোল্ডিং সিস্টেম, এগুলো এটা ফোল্ডিং সিস্টেম। হ্যাঁ, ফোল্ডিং সিস্টেম, খুলে শর্ট করে নেওয়া যায়। আচ্ছা, উনি এটা একটু ফোল্ডিং সিস্টেমটা দেখাবেন? হ্যাঁ, দেখতেই পাচ্ছ, এটা ফোল্ডিং সিস্টেম। পুরো ফোল্ডিং করে তুমি বাড়ির সিংহাসনে যদি জায়গা কম থাকে তাহলে তুমি রাখতেই পারো। হ্যাঁ, পুরো একদম যাতায়াতের পক্ষে অনেক সুবিধা। যাতায়াতের কোনো অসুবিধা নেই, জাস্ট তুমি গুটিয়ে রেখে দিতে পারে। এটার দাম 300 টাকা। 300 টাকা, এটার দাম 300 টাকা। ওই মশারিগুলোর দাম কত? এই মশারির গুলো, এটার দাম হলো 120 টাকা। সামনের যে আছে ছোটগুলো, প্রথম লাইন গুলো, এগুলো
হ্যাঁ, মশারি, বালিশ, বিছানা, ঠিক আছে, তিনটে একসঙ্গে 3 in 1, ঠিক আছে। এটার দাম 60 টাকা, তারপরটা আছে 80 টাকা, তারপর আছে 100 টাকা, তারপর আছে 120 টাকা, আর সবার বড়গুলো যে আছে 150 টাকা। ওই সবার বড়। আচ্ছা, 150 টাকা, মানে 50 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত নানা রকমের নানা আকারের মশারি তোমরা পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে দারুণ একটা ভাইবস। ঠাকুরের জন্য যদি জিনিস কিনতে চাও, মশারি থেকে বালিশ বা দোলনা, তাহলে শ্রাবণ মাসে এখানে অবশ্যই আসতে হবে, পরে শ্রাবণ মাসে। তো চলো সামনে দেখা যাক আর কি কি দোকান আছে বা কি পাওয়া যাচ্ছে। আচ্ছা দাদা, এই বাঁশিগুলো কিরকম দাম আছে? 30 টাকা সব কটা? মানে সবগুলোই 30 টাকা? আচ্ছা আচ্ছা, এগুলো এগুলো বলছেন উনি 30 টাকা, এগুলো 50 টাকা, এগুলো 50। আচ্ছা 50, এইগুলো 100 টাকা। তো বিভিন্ন টাইপের বাঁশিও এখানে পাবেন। বাঁশি যারা বাজাতে ভালোবাসে তারা এখানে পরে শ্রাবণ মাসে হোক বা যদি ইচ্ছা হয় চলে আসতে পারো এই শ্রাবণ মাসেই। তো এই বাঁশিগুলো কিনতে পারবে, বিভিন্ন দামের আছে। তো বাঁশি বাজিয়ে শোনানোর মতন হয়তো কেউ নেই এখন, তো যাই হোক এখানে কিনতেই পারো। তো বাঁশির দোকান কিছুটা ক্রস করলেই এখানে ট্যাটুর দোকান দেখতেই পাচ্ছ, ট্যাটুর দোকান, বিভিন্ন টাইপের ট্যাটু। ইন্দ্রকে বলবো এই ট্যাটুর কম্বিনেশন গুলো একটু দেখাতে। এখানে প্রচুর ট্যাটুর ডিজাইন আছে, তো যার যেটা পছন্দ সেটা সিলেক্ট করে ট্যাটু বানাতেই পারো। অনেক রকমের ট্যাটু আছে। কত করে নিচ্ছ ট্যাটু? ওই 1 ইঞ্চি 200 টাকা। 1 ইঞ্চি 200 টাকা, 1 ইঞ্চি 200 টাকা। বিভিন্ন এখানে যা ডিজাইন আছে, যেটা চুজ করব সেটাই করে দিতে পারবো। তো এখানে যে ডিজাইন গুলো আছে যেটা চুজ করব সেটাই ওনারা করে দেবেন, কিন্তু বিভিন্ন প্রাইসে। সব একই না, সব একই রেট না, 200 টাকা একদমই না। 1 ইঞ্চি 200 টাকা, সেই ইঞ্চি ওয়াইজ ইঞ্চি যত বেশি হবে দামও তত বেশি হবে। তো ডেমোটা এখানেই রাখা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কাঠের হাতা, কাঠের ডাল ঘাটে, যেটা নামটা আমি ঠিক জানি না। এটা ওই রুটি করার যে জিনিসটা, হ্যাঁ বেলনি, অ্যাকচুয়ালি বেলনি, অ্যাস্ট্রে সবই পাবে, সব কাঠের। কিন্তু এই রুটি করার এটা কি বলে, চাকি, বেলনি সবই পাবে তুমি এখানে কাঠের। তো এই হাতাগুলো প্রাইস কেমন? প্রাইস কত? 50। এগুলো এটা 30, 50, 100, 100, এই 100, 150 এর মধ্যেই এখানে সবকিছু পেয়ে যাবে আশা করি। মানে চামচ আছে, কাঠের চামচ, কাঠের চিরুনি, অ্যাকচুয়ালি নিম কাঠের চিরুনি, এটাও 30 টাকা। যাই হোক, যদি এখানে আসতে পারো শ্রাবণ মাসে, এখানে বড়ই মেলা হয়, এখানে নানা রকম জিনিস দেখতে পারবে, কিনতে পারবে। দামটাও রিজনেবল প্রাইস, 50, 30 থেকে শুরু করে 150 টাকার মধ্যেই আশেপাশে। তো এখানে কিনতেই পারো। হচ্ছে আমি কাজকর্মের জন্য একটু প্রবলেম হয়ে যায়, আমি প্রতি বছর এখান দিয়ে জল তুলি, তুলে শেওড়াফুলি যাই, ওখান দিয়ে বাবার কাছে। এই বছরে প্রবলেম হয়ে গেছে না, প্রতি বছর একই রেট। বিয়ের আগে আমি 2021 সালে বিয়ে করেছি, 22, 23, 24, 25 প্রত্যেক বছর একই মেনটেন করছি। কিন্তু এই বছরে তো মনে যাওয়া হয়নি শেওড়াফুলি, এটা তো ভূতনাথ মন্দির, শেওড়াফুলি না। এখান থেকে জল তুললে শেওড়াফুলি যাবো, ওখান থেকে আমি ডাইরেক্ট বাবার কাছে, একই সিস্টেম প্রতি বছর। এবারে কবে বেরোবে? এই তো বেরিয়ে জল তুলবো, শেওড়াফুলি যাবো, হ্যাঁ হাওড়া থেকে। কিন্তু যেতে পারবে এই টাইমের মধ্যে? কালকেই তো পুজো হয়ে যাবে। আমি রাত্রির অব্দি, আমি যদি হাঁটি লোয়ার চটি পার করে মোটামুটি লোকনাথ অব্দি, রাত্রি অব্দি চলে যাবো। তো বাগবাজার ফেরিঘাটের পরে শোভাবাজার ফেরিঘাট বা জেটিঘাট যেটা বলো, তারপরেই কিন্তু এটা 2, 3টে ফেরিঘাট এখানে পাবে, বা জেটিঘাট যেটাকে বলো। এটা হচ্ছে আহারিটলা ফেরিঘাট।
ও মারাত্মক জায়গা জেটি ঘাট, মানে গঙ্গাকে ছুঁয়ে দাঁড়িয়ে আছি। জেটি ঘাটের মাধ্যমে গঙ্গাকে ছুঁয়ে দাঁড়িয়ে আছি। তো চারিদিকে দেখতেই পাচ্ছ জোয়ারের জল এখনো পর্যন্ত উঠে আছে। এটা জেনারেলি এই টাইম পর্যন্ত থাকে না, শ্রাবণ মাসে এই ব্যাপারটা লক্ষ্য করা যায়। এখানে জোয়ারের জলটা অনেকক্ষণ অবধি এখানে স্টে করে থাকে এবং মানুষজন হয়তো বসার জায়গা পান না, কিন্তু স্নান করে বা তার উপরে কিছুটা উঠে বসার একটা আলাদা অনুভূতি ফিল করেন। দেখো ট্রেন বা অটোতে করে আসার একটা আলাদা মজা, কিন্তু লঞ্চে করে যদি হাওড়া বা শোভাবাজারে যাও সেটার একটা আলাদা ফিলিংস আছে। তো এই জেটিঘাট থেকেও তোমরা যেতে পারবে অন্যান্য জেটিঘাটের মতো। তো যে লঞ্চটা জাস্ট আসছে দেখো, অনবদ্য একটা দৃশ্য দিচ্ছে আমাদের, তো হেভি লাগছে। সূর্যটা পড়েছে লঞ্চের ওপরে, তো আলাদাই একটা এফেক্ট দিচ্ছে। আমরা এখন চলে এসেছি ভূতনাথ মন্দির। কিছুটা গেলেই ভূতনাথ মন্দির। এই শ্রাবণ মাসে ভূতনাথ মন্দিরে মানুষের যে ঢলটা দেখতে পাচ্ছ অনবদ্য, প্রচুর মানুষ এখানে এসছেন পুজো দিতে। আর এটা শুধু দেখতে পারবে এই শ্রাবণ মাসটুকু। এমনি অন্যান্য সময় সোমবারে ভিড় হয়, কিন্তু আজকের রবিবার তুলনামূলকভাবে এরকম ভিড় কোনো রবিবারে হয় না, কিন্তু শ্রাবণ মাস বলেই আজকের এতটা ভিড়, যেহেতু কালকের বাবার বড় পুজো আছে। 30 টাকাতে হবে না গাড়ি, হবে না বাড়ি, আর হবে না বৌদি আপনার লাল টুকটুকে শাড়ি। চলে আসুন তাড়াতাড়ি, আর আমাদের দোকান থেকে নিয়ে যান নানা রকমের সাজার ইমিটেশন সামগ্রী। এগুলো কত করে বেচেন, মানে কত করে দিচ্ছেন? 5 টাকা অক্ষর, একটা অক্ষর 5 টাকা করে। 10 টাকা ধাগা, আর এগুলো কত? 10 টাকা। 10 টাকা ধাগা, 10 টাকা, 10 টাকা 5 টাকা। এটা অনেকেরই হাতে দেখেছি, দেখতে এরকমই লাগবে, ব্যাপারটা এরকমই থাকবে, হাতে পড়লে এরকম। অনেকেই আছে তার প্রিয় মানুষটার নাম এখানে লিখে দেন পড়ে যায়। তো যাই হোক, এখানে দেখতে পারবে স্বয়ং শিব ঠাকুর, শিবলিঙ্গ। তো এখানে শিবলিঙ্গ, এগুলো কত করে? এই ছোটগুলো 150 টাকা, 100, 150 টাকা। বড়টা? ওটা 1400 টাকা। বড়টা 1400 টাকা, ছোটগুলো 150 টাকা। তো এখানে এই মার্কেট জুড়ে এরকমই নানা রকম জিনিস তোমরা দেখতে পাবে। তো এই মার্কেটটা কিন্তু প্রচন্ড বড় এবং প্রচুর মানুষের ঢল এখন নেমেছে। অনেক সময় দেখে থাকবে অনেকের হাতে রুদ্রাক্ষের মালা, রুদ্রাক্ষের বালা। তো এখান থেকে তোমরা সবকিছুই কিনতে পারবে। আর এই দোকানটা এরকম না যে শুধু শ্রাবণ মাসে, এটা সব সময়ের জন্য খোলা থাকে। এখানে ভূতনাথ মন্দিরে আসলেই এটা দেখতে পারবে। এটা সবসময় খোলে না, চলো জিজ্ঞাসা করে নি। আমার এটাই ধারণা যে এটা সবসময়ের জন্যই খোলা থাকে। তো আপনাদের দোকান কি সবসময় খোলা না, শ্রাবণ মাসে খোলা যায়। শ্রাবণ মাসে, সরি ভুল বললাম, তাহলে শ্রাবণ মাসেই এই দোকানটা খোলা থাকে। এই দোকানগুলো, এই মেলাটা বসে পার্টিকুলার শ্রাবণ মাসে। তো এই রুদ্রাক্ষের মালাগুলো কত দাম? 100 টাকা। 100 টাকা। 108 দানা আছে। মানুষ কোনটা সব থেকে বেশি নিতে প্রেফার করে? এই তো ছোটটা ওখানে আছে দেখুন। না, আমি সেটা বলছি না, আমি বলছি যে রুদ্রাক্ষের মালাই নেয় নাকি মানুষ সব থেকে বেশি? সবই নেই। বেশি কোনটা সব থেকে নেয়? বেশি তো রুদ্রাক্ষ এটাই নেই, এটাই চলে বেশি। এটা চলে, বালা চলে, চিলাম চলে, সব চলে। তো ছিলাম থেকে শুরু করে রুদ্রাক্ষের মালা সবই চলে। সবই এই দোকানে আসলে তোমরা পাবে। বা এখানে যে মার্কেটটা আছে, পুরো মার্কেট জুড়েই এই দোকান একটা অন্যরকম আবেগ কাজ করে। তো এখানে দেখো, এখানে একটা জিনিস দেখাই, একটা জিনিস দেখতে পারবে আসলে এই মেলায়, গঙ্গার মাটি। অ্যাকচুয়ালি এটা গঙ্গার মাটি।
গঙ্গার মাটি কত করে দিচ্ছেন? 10 টাকা। 10 টাকা গঙ্গার মাটি। এটা ইন্দ্রকে দেখাতে বলবো, গঙ্গার মাটি 10 টাকা করে বিক্রি হচ্ছে। তো এটা অনেক কাজে লাগে, অনেক পূজা পাঠে ব্যবহার করা হয়, অনেক কিছুতে লাগে এই মাটি। এই মাটিকে শুভ বলে ধরে নেওয়া হয়। আর শ্রাবণ মাসেই পার্টিকুলার এই মাটি এখানে দেখতে পাবে, বা মাটি তুলে বিক্রি করেন ওনারা। তো 10 টাকা করে পার ডেলা বলতে পারো, বা পার পিস, যেটুকু যেটা দেখছো পার পিস 10 টাকা করে। তো একটা আলাদা উন্মাদনা। তোমরা কি ডাইরেক্ট কোথায় যাচ্ছো, তারকেশ্বর নাকি অন্য না, না। জায়গায়? ভূতনাথেই এসছো? এর আগে কি কখনো এসছো? হ্যাঁ এসছি, কিরকম লাগে, আসতে কেমন লাগছে? ভালোই তো লাগে আসতে। কোথা থেকে আসছো? গৌরাঙ্গনগর, গৌরাঙ্গনগর। বাগিয়াটি। বাগুইহাটি। বাগুইহাটি থেকে চলে এসছে। হ্যাঁ, হেঁটে হেঁটে আমরা হেঁটে যাবো, গাড়িতে এসছি, যাওয়ার সময় হেঁটে যাবো। লোকে তো আসার সময় হেঁটে আসে, যাওয়ার সময় গাড়িতে যায়। আচ্ছা, সবাই একসঙ্গে হর হর মহাদেব। হর হর মহাদেব। ইয়ো, ইয়ো। তো প্লেসটা বুঝতেই পারছো এখানে কিরকম। তো উন্মাদন। এখানে তোমরা কিছু খাওয়ার হলে কচুরি টচুরি খেতেই পারো। এখানে কচুরির দোকান আছে। পাশেই গণেশ ঠাকুরের মন্দির, পুরো রাস্তার ধারেই পড়বে ডান দিকে। জয় গণপতি বাবার জয়। এখন অলরেডি পূজা শুরু হয়ে গেছে, আবার সন্ধ্যাবেলায় পুজো হবে। এক রাউন্ড পূজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখান থেকে গঙ্গার জল নিয়ে ডাইরেক্ট চলে যাওয়া হচ্ছে ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে। ওখানেই ওনারা পুজো দেবেন। তো জল এখানে গঙ্গার ঘাটটা পুরোই ভিড়, ভিড়ে ভিড়। সামনে খিচুড়িও দিচ্ছে, ভোগ, খিচুড়ির ভোগ দেওয়া শুরু হয়ে গেছে। যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে যে বাবা ভূতনাথ মন্দিরে গঙ্গার জল এখান থেকেই নিয়ে যাওয়া হয়। এই যে এখানে সব বাঘ সাজানো, অনেক দূর দূর থেকে লোক এসেছেন বাবাকে পুজো দেওয়ার জন্য। ইন্দ্রকে বলবো বাঘটা দেখানোর জন্য। তো অনেক 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 দূর থেকে অনেক জায়গার মানুষ এখানে শুধু পায়ে হেঁটে এখানে আসেন বাবাকে একবার দর্শন করার জন্য এবং পুজো দেওয়ার জন্য। আর যে গঙ্গার ঘাট থেকে জল তোলেন সেই গঙ্গার ঘাটে ভিড়টা শুধু দেখো, ওইদিকে আরো বেশি ভিড়। এখানেও জল তোলা হচ্ছে গঙ্গার দিকে, ওদিকেও অসম্ভব ভিড়। এই গঙ্গার জল নিয়ে ডাইরেক্ট যাওয়া হবে ভূতনাথ মন্দিরে। তো এখানে একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি, যেটাকে বলা হয় লিট্টি। অ্যাকচুয়ালি লিট্টি, এটা তো লিট্টি না? লিট্টি তো। লিট্টি কত করে? 40 টাকা প্লেট। 40 টাকা প্লেট। কি শুধু লিট্টি দিচ্ছ না আর কিছু দিচ্ছ তার সাথে? ঘি দিয়ে। ঘি দিয়ে, শুধু ঘি দিয়ে লিট্টি দেওয়া হচ্ছে। লিট্টিটাকে ইন্দ্রকে দেখাতে বলবো। লিট্টিটা এরকমই হয়। তো যদি কারোর খেতে ইচ্ছা করে এখানে এসে খেও, কিন্তু শ্রাবণ মাসেই আসতে হবে। এই দোকানগুলো শ্রাবণ মাস ছাড়া দেখতে পাবে না অন্য টাইমে। তো এটা একটা মেলার আলাদা একটা এফেক্ট দেয় এই দোকানগুলো। খিচুড়ি, আলুর দম, পায়েস সবই এখানে দেওয়া হচ্ছে। ভোগ, এটা অ্যাকচুয়ালি বাবার ভোগ। খিচুড়ি, আলুর দম, পায়েস। ভিড়টা দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে বাবার ভোগের লাইন অ্যাকচুয়ালি। কি এটা? ভেজ স্যান্ডউইচ এখানে পাওয়া যাচ্ছে। ভেজ স্যান্ডউইচ করছেন কিভাবে? চিজ দিয়ে, চিজ, কর্ন, মিউনিস,
আলু মশলা সালাদ টমাটো দাম সালাদ কত নিচ্ছেন? 70 টাকা আছে 60 টাকা আছে। তো 70 টাকা 60 টাকায় যারা ভেজ স্যান্ডউইচ খেতে চাও তাহলে শ্রাবণ মাসে এখানে আসতে হবে। অন্যান্য সময় এখানে বসেন না ওনারা জেনারেলি। তো শ্রাবণ মাসে যারা ভেজ স্যান্ডউইচ খেতে চাও তাহলে এখানে আসতেই পারো, টেস্ট করে দেখতেই পারো কেমন। তো এখানে তো স্যান্ডউইচের দোকান দেখলাম। ভূতনাথ মন্দিরে আসলে এই দোকানগুলো, আগের যে দোকানগুলো আছে ওটা সিজন ওয়াইজ শ্রাবণ মাসেই পার্টিকুলার বসে, কিন্তু এই দোকানগুলো পার্মানেন্ট। এখানে তোমরা নানা রকম সন্দেশ আছে, প্যাড়া আছে, লাড্ডু আছে। বাবাকে প্রসাদ দেওয়ার জন্য বা ভোগ দেওয়ার জন্য এখান থেকে জিনিস নিয়ে তোমরা বাবার মন্দিরে ঢুকতেই পারো। সামনেই ভূতনাথ মন্দির। তো এখানে এক একটা প্যাড়া বা ডেলার দাম কত? 10 টাকা পিস। 10 টাকা পিস। পেয়ারা আর এমনি ঝুড়ি করে নিলে ঝুড়ি 40 টাকা, জল 20 টাকা। ঝুড়ির মধ্যে কি শুধু ফুল থাকবে? ফুল থাকবে, বেলপাত থাকবে, চন্দন ভসম সব থাকবে। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। তো এখানে দেখো শাড়ি দিয়ে সব দোকান আছে। এটা তো পার্মানেন্ট, সব সময় পার্মানেন্ট আছে আমাদের। দোকান খোলা। তো দেখতেই পারো ভূতনাথ মন্দিরে আসলে এখান থেকে তোমরা সন্দেশ মিষ্টি নিয়ে 51 নম্বর দোকান আছে, 51 নম্বর শপ আছে আমার। 30 টাকা ডালা আছে, 20 টাকা জল আছে, 10 টাকা পেড়া আছে, 10 টাকা লাড্ডু আছে। ফুল ডালা জল প্রসাদ নিয়ে 101 টাকা সবচেয়ে নর্মাল রেট আছে। ফুল পাবে, জল পাবে, প্রসাদ পাবে। কপুর নিবে, দুকাটি নিবে আলাদা আছে। 10 টাকা কপুর আছে, 10 টাকা দুকাটি আছে। হর হর মহাদেব। হর হর মহাদেব, জয় বাবা ভূতনাথ। এটাই হচ্ছে ভূতনাথ মন্দিরের একটা ফিলিং, একটা ভাইবস, একটা উন্মাদনা। তবে আজকের এরকম ভিড় কিন্তু জেনারেলি এখানে এতটাও হয় না, কিন্তু শ্রাবণ মাসের লাস্ট যে সোমবারটা আছে কালকেরই, আগামীকাল যে সোমবারটা সেটাই লাস্ট বাবার শ্রাবণ মাসের শেষ সোমবার। তো সেই জন্য আজকের ভিড়, কালকের কিন্তু আরো ভিড় হবে। তো এটাই হচ্ছে, চলে এসেছি আমরা অলরেডি ভূতনাথ মন্দিরে। হর হর মহাদেব, হর হর মহাদেব। এটাই হচ্ছে ভূতনাথ মন্দির। সামনেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই ভূতনাথ মন্দির অ্যাকচুয়ালি। এটাই হচ্ছে পিছনে ভূতনাথ মন্দির। এখানে অনেক দূর দূর থেকে লোক আসেন, পায়ে হেঁটে আসেন। কোনো গাড়ি বা অটো বা বাস যাই বলো, কোনো গাড়ির সাহায্য না নিয়েই। যেটা দেখতেই পাচ্ছ, প্রচন্ড মানুষের ঢল এখানে নেমে গেছে। যত রাত গড়াবে তত আরো ভিড় বাড়বে। তো এটাই হচ্ছে বাবা ভূতনাথ মন্দিরের ফ্রন্ট বা গেট, যেটা ঢোকার এন্ট্রি গেট যেটা বলো। এখানে ক্যামেরা এলাও হয় না, ক্যামেরা নিয়ে ভিডিও করা যাবে না ভিতরে, তো বাইরে দিয়ে দেখাতে হবে। কিন্তু মানুষের উন্মাদনাটা এতটাই যে এই মানে অনেক দূর থেকে মানুষ হেঁটে আসেন শুধু পার্টিকুলার বাবাকে কিছুক্ষণের জন্য দর্শন করবেন এবং মনস্কামনা, নিজেদের মনের কথা জানাবেন তার জন্য। এটাই হচ্ছে ভূতনাথ বাবার ফ্রন্ট গেট এবং ভিতরের দৃশ্য। এখানে ভিতরে প্রচুর মানুষ পুজো দিতে গেছেন, কিন্তু ভিতরটা দেখানো যাচ্ছে না। এটাই হচ্ছে ভূতনাথ মন্দির। আহিরিটলা ঘাট থেকে বাঁদিক হয়ে সোজা যে রাস্তাটা চলে গেছে, সেটা যদি সোজা ওয়াইজ চলে আসো তাহলে ডান দিকে পড়বে ভূতনাথ মন্দির আর বাঁ দিকে পড়বে মা বৈষ্ণব দেবী মন্দির। তো এখানে আসলে এর আগেও আমি একবার এসেছিলাম ভূতনাথ মন্দিরে। এনারা এটা পড়াবেন, পড়তেই হবে, কিছু করার নেই, পড়তে হবে।
তো হর হর মহাদেব। ওনারা পড়ান কিন্তু তার এগেনস্টে কোনো চার্জ করেন না। তো তুমি খুশি হয়ে যাই দেবে তাই নেবে, তো এটা আমার খুব ভাল লাগে। তো অনেক জায়গায় আছে পড়ালেই চার্জ করেন, টাকা চান, তো এখানে কিন্তু চার্জ করেন না। তো তুমি খুশি হয়ে যা দেবে তাই দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এটা হচ্ছে বৈষ্ণব দেবী মন্দির। তো এটা হচ্ছে বৈষ্ণব দেবীর মন্দির। তো এখানেও অনেক দর্শনার্থী আসেন মাকে দর্শন করার জন্য। তো এখানে তোমরা সব রকমের ঠাকুর দেখতে পারবে, শিব ঠাকুর থেকে শুরু করে বৈষ্ণব দেবীর সব ঠাকুর। এটাই হচ্ছে মাতা বৈষ্ণব দেবী মাতা। এখানে ভিডিও ভিতর থেকে করার পারমিশন নেই, তো এখানে বিশাল ভিড়, তো সেই কারণে দেখানো যাবে না ভিতরটা। আমরা যে ভূতনাথ মন্দিরে গেছিলাম, ভূতনাথ মন্দির থেকে বেরিয়ে সোজা বাঁ দিকে এসে বাঁ দিকে কিছুটা গেলেই এখানে তিওয়ারির দুধমালাই দোকান বা লস্যির দোকান, যেটা খুব ফেমাস এখানে। চলো দেখে নি ওখানে কি পাওয়া যায় আর ফেমাসই বা কেন হয়েছে। কি হয়েছে এখানে? তিওয়ারি দুধমালাইয়ের দোকানে যাওয়ার পথেই এখানে ভিড় দেখতে পেলাম। তো ভিড়টা কেন বলতে পারবে? অ্যাকচুয়ালি এখানে বাড়িতে সাপ ঢুকে গেছে। কি সাপ এখানে ঢুকেছে জানো? জানি না, তবে ভিড়টা দেখো, সাপ দেখার জন্য সবাই দাঁড়িয়ে। আসবো না দেখি, সাপ ধরার লোক ঢুকেছে। সাপ ঢুকে গেছে, সাপ ধরার লোকও এসছে। তো পেয়েছে সাপ, পেয়েছে কি? সাপ কোথায় পাওয়া গেল? আচ্ছা, সাপ পাওয়া যায়নি কিন্তু সাপ ধরার লোক চলে এসছে। সাপ লোক নেই, সাপ ওখানে পড়ে আছে, সাপ পড়ে আছে, সাপ আছে কত বড়, দু হাতে সাপ আছে। দু হাতে সাপ? কি সাপ? কি সাপ সেটা? দেখো ভিড় দেখো, সাপ দেখার জন্য ভিড় দেখো মানুষের। সময় বেশি থাকলে যা হয়, সাপ ধরার জন্য এখানে লাইনেই পড়ে গেছে, দেখতে পেয়েছো? তো যাই হোক, আমরা এখন যাচ্ছি তিওয়ারিদার দোকান। তিওয়ারির দুধমালাইয়ের দোকানের আগেই অ্যাকচুয়ালি এই মিষ্টির দোকানটা পড়ে, মোদক সুইটস। তো এর আগে এখানে এসেছিলাম, খেয়েছিলাম, কচুরি খেয়েছিলাম। এখানকার রসগোল্লাটা খুবই ভালো লেগেছে। তো এখানে মিষ্টির দোকানগুলোর মিষ্টিগুলো কিন্তু অনবদ্য। তো আমরা আজকের এখানেই কচুরি খাবো, ট্রাই করে নেব আর একবার। এর আগে এসেছিলাম তখন অফ ক্যামেরায় খেয়েছিলাম, কিন্তু খুব ভালো লেগেছে, এনাদের ব্যবহারটাও খুব ভালো। তো আজকের অন ক্যামেরায় খেতে চলেছি কচুরি। চলে এসছে, নাও 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 নাও। তো এখানে অ্যাকচুয়ালি লুচি, কচুরি না লুচি, 4 পিস, কিন্তু গরম গরম। আর তরকারিটা একটা আলাদা ফিলিংস আছে, মানে ভরে করে খাওয়ার মতন ফিলিংস। তো খুব জোর খিদে পেয়েছে। হ্যাঁ, তো এখানে যদি ভূতনাথ মন্দিরে কখনো আসো, কিছুটা এগিয়ে এসেই বাঁ দিকে এই দোকানটা পড়বে, মোদক সুইটস। তো এখান থেকে ট্রাই করে দেখতেই পারো। এখানে লুচিটা পুরো ঘরোয়া, তরকারিটা খুব পুরো ঘরোয়া পদ্ধতিতে করা, বেশি রিচ না, খেতে ভালো লাগে, বেস্ট। তো যারা ননভেজ খেতে পছন্দ করে তাদের কিন্তু এখানে কোনো জায়গা নেই। অ্যাকচুয়ালি এখানে কিন্তু ভূতনাথ মন্দির যেহেতু সামনে, তাই এখানে কিন্তু আশেপাশে ননভেজ কিছু পাবেন, কিন্তু এই কচুরি, লুচি,
বা ভেজ যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো। মোদক সুইটসের লুচি বা এই তরকারিটা অনবদ্য আমার খুব ভালো লাগে। তো সেই টেস্টটা এখনো ধরে রেখেছে। এখানকার মিষ্টি দারুণ। এখানে যদি রসগোল্লা খাও বা যদি কোনো গোলাপ জামুন খাও, আলাদা টেস্ট। এই মিষ্টি দোকানে একটা স্পেশাল জিনিস হলো, কচুরি খাওয়া হয়ে গেলে তোমাকে বলবে যে আর কিছু দেবো, আর কচুরি দেবো। তুমি যদি বলো না, বলবে যে মিষ্টি দেবো। তো একটা আন্তরিকতার ব্যাপারটা আছে, এটা দেখতেই পাবে। আমি কিচ্ছু বলবো না, দেখো। এইটা কি হবে? হুম, এইটা কি হবে? দিন এই যে হাত ধুয়ে দিল। নাও নাও। না না, হাত পাতো, চন্দ্রমের তো। আরে ঘাড় খুলে যাবো তো, ঘাড় নালে কি জ্বালা বলো তো তুমি। মিষ্টিগুলো খুব ভালো। রসগোল্লা আছে? আচ্ছা, আগে রসগোল্লা ডাকাতি হবে, ডাকাতি হবে। রসগোল্লা শেষ হয়ে গেছে। সত্যি এখানে রসগোল্লা খুব ভালো, দারুণ খেতে। না গো, ছোলা ভাজা দেবো। নিয়ে নাও, নিয়ে নাও। হ্যাঁ, গুড বয়, ভালো ছেলে। মিষ্টিটা ওয়ান কাইন্ড অফ মানে আদর করে খাওয়া, জোর করে বলবো না, আদর করেই খাওয়া। এবার তুমি যদি না খেতে চাও কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যবহারটা খুবই ভালো। আজকের আমরা রসগোল্লাটা পেলাম না, রসগোল্লা শেষ হয়ে গেছে, কিন্তু রসগোল্লাটার টেস্ট সত্যি অসাধারণ। আমাদের তো খাওয়া হয়ে গেছে, তো ওনার সঙ্গে এর আগেও কথা হয়েছে, ওনার ব্যবহারটা অসাধারণ। এগুলো তো অনেক পুরানো দিনের মিষ্টির দোকান। হ্যাঁ, 107 বছর বয়স। 107 বছর বয়স মিষ্টির দোকান, বুঝতেই পারছো। রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, মুখ্যমন্ত্রীর নাম হলো না, বিধানচন্দ্র রায় খেয়ে গেছে। বিধানচন্দ্র রায় খেয়ে গেছেন এই রবীন্দ্রনাথ ঠাকুরও খেয়ে গেছে এই দোকানে। আর ওই যে আমাদের যে সৃষ্টিকর্তার ছবি, ওই ছবি। হ্যাঁ, আপনি কি ছোটবেলা থেকে এখানে? ছোটবেলা না, প্রাপ্ত বয়সে এসছে, সেইটাই বলতে যাচ্ছিলাম তো, এই মাত্র বলছিলাম না। ও বলছি যে এখানে এই মিষ্টির দোকানগুলো একটা বিশেষত আমি শুনেছি, হ্যাঁ, যে মিষ্টিগুলো বেঁচে গেলে সেটা গরিবদের দান করে দেওয়া হয়, আর সেটা লাইনও পড়ে। এটা কি এখন সত্যি? সত্যি কথা বলতে, আগে দান করা হতো, গরিব এত ছিল না, তখন সস্তার দিন দান করে। এখন মাল দাম এত হয়ে গেছে, কম কম করতে হয়, সেল হয়ে যায়, আমাদের বাসি মাল থাকে না। এখন রসগোল্লা এই চত্বরে 4টে দোকানের মধ্যে আমরা ফার্স্ট, রসগোল্লা, লুচি আর তরকারিতে ফার্স্ট। আমাদের সব পেরে কেউ উঠছে না। এবার আমি বললাম ভালো, এটা তো ঠিক হবে না, পাবলিক খেয়ে বলে, যেমন আপনারা খেলেন, আপনাদের মুখ বলবে। সত্যি তাই, ওকে, সত্যি তাই। গোলাপ জামুনটা সত্যি অনবদ্য ছিল। রসগোল্লাটা হ্যাঁ। এর আগে আমি এসেছিলাম, অফ ক্যামেরায় খেয়েছি, তো আমার যথেষ্ট দারুণ লেগেছে। তার জন্যই এখানে ঢুকেছিলাম আজকে, কিন্তু রসগোল্লাটা আনফরচুনেটলি পাইনি, এবং পেলাম না। অনেক কাস্টমার আমাদের এখানে খায়, পায় না, খুব মন খারাপ হয়। পাশের দোকানে যায়, মনটা খুবই খারাপ হয়, আমাদেরও খারাপ হয়, যেমন বাঁধা কাস্টমার দিতে পারলেন না, এই হলো ব্যাপার। যাই হোক, এর পরের বারে হোপফুলি রসগোল্লা খেতে পাবো। তো যাই যদি হোক, থাকেন রাত্রিরে, 8:30 8টার ভিতরে গরম রসগোল্লা হয়ে যায়। আমাদের গরম রসগোল্লা কাস্টমার প্রচন্ড, টাইম জানে, এসে নিয়ে চলে যায়, বহুত দূর দূর যায়। আমার এখন হচ্ছে রসগোল্লা। হবে যে ঠেলা এসে ঘন্টা 1.5 লাগবে। তো যাই হোক, টাইমটা জেনে রাখো, 8:30। 8:30টার সময় আসলে তোমরা গরম রসগোল্লা খেতে পাবে। 8টা থেকে 9টার মধ্যে পাবেই পাবে। তো যাই হোক, খুব ভালো লাগলো, আবার আসবো একদিন, দেখা হবে। তো চলো, এই যে মোদক সুইট, যেখান থেকে আমরা কচুরি খেলাম বা লুচি খেলাম, সেই মিষ্টির দোকান থেকে কিছুটা এসেই একটা মোড় পড়বে, এই মোড়টা পড়বে। এই মোড়টা থেকে ডান দিক হয়েই বাঁদিকে গেলে তিওয়ারির দুধ মালাইয়ের দোকান। তো এটা খুব নামকরা এবং ফেমাস দোকান। তো চলো দেখে নেওয়া যাক কেন ফেমাস হলো, বা দুধ মালাইটাই বা কেমন খেতে। তো চলো, এই মোড় থেকেই ডান দিকে দোকানটা পড়বে। এখানেও কিন্তু যথেষ্ট ভিড় হয়। তো রাস্তা পার হতে হবে, অ্যাকচুয়ালি রাস্তা পার হতে হবে, এই দিকেই পড়বে দোকানটা। আমি ইন্দ্রকে বলবো একটু দেখে। তো এটা হচ্ছে দুধ মালাইয়ের দোকান, তিওয়ারি দুধ মালাই। তো এখানে ভাইবসটা দেখতেই পাচ্ছ, ভিড়টা দেখতে পাচ্ছ কিরকম। তো এখানে কিন্তু দুধ মালাই খুব নাম করা। এখানে শুধু দুধ মালাই নয়, এখানে লস্যিও বিক্রি হয়। তো এখানে আজকের লস্যি কতটা, হ্যাঁ আজকেরও লস্যি বিক্রি হচ্ছে অ্যাকচুয়ালি। এখানে দুটো, একটা হচ্ছে 50 টাকার, একটা হচ্ছে 100 টাকা। তো সরি বস। তো ছোট গ্লাস যেটা আছে সেটা 50 টাকা, আর বড় গ্লাসটা হচ্ছে
50 50 টাকার 100 টাকা, বড় গ্লাসটা 100 টাকা, ছোট গ্লাসটা 50 টাকা। তো এখানে হাড়িটা দেখতেই পাচ্ছ, ইন্দ্রকে বলবো হাড়িটা দেখাতে। তো দুধ মালাইয়ের দোকান, আর এটা অনেক পুরানো দোকান কিন্তু। লস্যি কি পাওয়া যাবে? লস্যিও 50-100। दादा ये दुकान कितने साल का है? ये आजादी का पहले से है। एक लस्सी, छोटा वाला लस्सी और एक छोटा वाला दूध मलाई 100 টাকা। লোকে আসেন এই দুধ মালাই খেতে, তো আজকে টেস্ট করে দেখি কেমন খেতে। এই যে তোমরা দুধ মালাই খেয়েছো কখনো এখান থেকে? ভালো ভালো তো দুধ মালাই ছেড়ে চা খেলে এখন তো খেয়েছি, কেমন লাগে দুধ মালাই? ভালো লাগে, অনেক অনেক ভালো দুধ মালাই, আর লস্যিটা কেমন লাগে? অনেক একদম গজব। লস্যিটা ভালো লাগে? ভালো লাগে। এখানে দুধ মালাই খাচ্ছেন একজন ভদ্রলোক, একজন ভদ্র মহিলা। চলো জিজ্ঞাসা করি কেমন। আচ্ছা ম্যাম, দুধ মালাই কেমন লাগছে? খুব সুন্দর। আমি তো প্রায়ই খাই, কেমন লাগে? আমি ভালোই লাগে, আমি ওই জন্য যখনই এখানে আসি তখন খাই। তো বুঝতেই পারছো প্লেসটা, এখানে আসলে কিন্তু এই দোকানকে অ্যাভয়েড করা যাবে না। তো চলো আমরাই খেয়ে দেখি এখন যে কেমন লাগছে। এটা হচ্ছে দুধ মালাইয়ের কড়াই, আর লস্যিটা কিন্তু ভাড়ে করে দেন, আর টেস্টটা কিন্তু অনবদ্য। হ্যাঁ, এটা হলো লস্যি পড়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি কোনটা খাবে, লস্যি না দুধ মালাই? আমি বেশি খেতে পারবো না বলে একটা করে নিলাম কিন্তু। এক হাতে গরম দুধ মালাই আর এক হাতে ঠান্ডা লস্যি। তো চলো দেখা যাক, স্বাদটা অনবদ্য হবে মনে হচ্ছে। তো খেতে তো দুটো তো একসঙ্গে খেতে পারবো না। তো ইন্দ্রকে বলবো, ইন্দ্র ভিডিওটা স্টপ করে তো চলে আসো, খেয়ে নি। আমাদের এখানে বসারও জায়গা আছে। এটা হচ্ছে লস্যি আর এটা হচ্ছে দুধ মালাই। তো চলো টেস্ট করে দেখা যাক কেমন খেতে। ফার্স্টে আমি লস্যিটা খেয়ে বলছি। অ্যাকচুয়ালি লস্যিটায় দইয়ের পরিমাণটা অনেকটাই বেশি। এবার দুধ মালাইটা টেস্ট করে দেখি কেমন। না বস, লস্যির থেকে দুধ মালাইটা 100 গুণ ভালো, মারাত্মক লাগবে। যদি দুধ মালাই খাও লস্যি খেতে চাইবে না, আবার উল্টোটা, লস্যি যদি খাও দুধ মালাই খেতে ভালো লাগবে না। ঠান্ডা গরম ভালো লাগে না জেনারেলি। দুটো টেস্ট যদি কম্পেয়ার করো, দুটোর 10-এ 10 পাবে। তো দুটোই অনবদ্য, দারুণ খেতে। তিওয়ারিজির দুধ মালাইয়ের দোকানের একেবারে পাশেই পাও ভাজির দোকানটা, এটাও খুব ফেমাস। এখানে পাও ভাজি কিন্তু খুব ভালো। আগুনের বেশি কাছে যেও না, লেন্সের প্রবলেম হবে। নমস্কার, আমাদের দোকানের নাম ভৌমিক পাওভাজি। আমাদের পাওভাজি শুরু হচ্ছে হাফ 80 টাকা নর্মাল পাওভাজি, আর ফুলটা 100 টাকা প্লেট। আর বাকি আছে আপনার চিজ পাওভাজি আছে 130, পনির পাওভাজি 120 টাকা, আর চিজ পনির স্পেশাল পাওভাজি আছে ওটা 220 টাকা। স্পেশাল পাওভাজি একটা এমনি পাওয়া যায়, সেটা 160 টাকা। এখানে যদি আসো এই দোকান থেকে ট্রাই করতেই পারো। ভৌমিক পাও ভাজির দোকান, নিমতলা কাঠগোলা এই দোকানটা। তিওয়ারি দুধ মালাইয়ের দোকান যেটা দেখালাম তার পাশেই পুরো। ভৌমিক পাওভাজি লোকেশনে মারলে পেয়ে যাবে দাদা। ভৌমিক পাও ভাজির লোকেশনে ইন্টারনেটে সার্চ করলেও পেয়ে যাবে। এখানে কিন্তু প্রচন্ড ভিড় হয়, আপাতত এখন ফাঁকা, এখন ফাঁকা আছে। লাকি ব্যাপার, আপনি এই টাইপের ফাঁকা পেয়েছেন। তো এটা কিন্তু হয় না জেনারেলি। তো যাই হোক, হয়তো আমরা ভিডিও করতে আসবো বলেই ফাঁকা, ভিডিও করতে পেরেছি ফাঁকা বলেই, না হলে কিন্তু এখানে ভিডিও করাটা চাপে। তো যাই হোক, এখান থেকে বেরিয়েই এই যে মোড়টা আছে, পাশেই অটো স্ট্যান্ড। এই অটোতে উঠে তোমরা শোভাবাজার মেট্রো স্টেশনে যেতে পারবে। শোভাবাজার মেট্রো স্টেশন কোনটা যাবে? শোভাবাজার, হ্যাঁ মেট্রো স্টেশন। না না, এখান দিয়ে অটো যায় না, আপনার আগে সিঙ্গল দিয়ে ও যাবে এখান দিয়ে জোড়া বাগান। তো যাই হোক, এখান থেকে জোড়া বাগান, ওখানেই অটো স্ট্যান্ড, ওখান থেকে তোমরা অটো ধরতে পারো। मोटा महादेव, मोटा महादेव इधर में है। मोटा महादेव, हाँ अच्छा मोटा महादेव। हाँ, यही बस।
এই গলিতে? विशाल मंदिर है। হ্যাঁ বড়, খুব ভয়ঙ্কর, ভীষণ মন্দির। वही जो है ना सजा हुआ। দেখো লোক যাচ্ছে ওই মন্দির। ইন্দ্র, এনারা যেটা বলছেন ভিতরে গেলে মোটা মহাদেবের মন্দির, মোটা মহাদেব নামও শুনেছি। তো মোটা শিব মন্দির। তো চলো দেখে নেওয়া যাক মোটা শিব মন্দির বা মোটা মহাদেবের মন্দির কিরকম। তো এটা হচ্ছে মোটা মহাদেবের মন্দির। আমরা দুজনে খুঁজবে না। আচ্ছা, এনারাই আমাদের বলে দিলেন যে মোটা মহাদেবের মন্দির, এনারা দুজন। তো ভাইবসটা এখানে ব্যাপক। এখানে সাইলেন্ট এরিয়া, এখানে কিন্তু বেশি কথা বলা যাবে না। এটাই হচ্ছেন বাবা মোটা মহাদেব অ্যাকচুয়ালি। এখানে অনেক ভক্ত আসেন, আর শ্রাবণ মাসে তো এখানে বিশাল ভিড় হয়। আজকে রবিবার, কালকে কিন্তু এখানে প্রচন্ড পরিমাণ ভিড় হবে। এটা একটা অনবদ্য এক্সপিরিয়েন্স। এটা অ্যাকচুয়ালি মোটা বাবার মন্দির বা মোটা শিবজির মন্দির, যেটা দেখলে তো এখানে প্রত্যেকটা গাছে এরকম দড়ি বাঁধা, প্লাস্টিকে দড়ি বাঁধা দেখতে পাবে। গাছের প্রত্যেক মানে গাছগুলোকে অনবদ্য একটা আলাদা অ্যাট্রাকটিভ ফিল করাচ্ছে। এই যে এখান থেকেও বাবাকে দেখা যায়, এখানেও অনেক দড়ি বাঁধা। তো এখান থেকেও বাবাকে দর্শন করতে চাইলে দর্শন করতে পারে। এটা বাবার পিছনটা। তো এটা হচ্ছে মোটা বাবার মোটা শিবজি যেটা আছে তার পিছনটা। এখানে যেহেতু আলোটা প্রচন্ড পরিমাণ পড়েছে, তার জন্য বাবা মূর্তিটা আলোর মধ্যে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। এখানে যেগুলো এই যে সার বেঁধে প্লাস্টিকের মধ্যে বাঁধা আছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মনস্কামনা পূরণ করার জন্য মানসিক করা। যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা বাবার কাছে এসে পুজো দিয়ে যান। একবার হর হর মহাদেব। হ্যাঁ, তো বাগবাজার ঘাটটা এতটাই বড় যে এখানে তুমি সবকিছু কভার করতে পারবে না একটা ভিডিওতে। ভিডিওর সাইজটা বা ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। যেটুকু আমরা বাগবাজার ঘাটটাকে চিনেছি বা জেনেছি, লোকের মুখে হোক বা আমাদের নলেজে যেটুকু আছে সেটুকু তোমাদের দেখালাম এই ভিডিওতে। কিন্তু পুরো বাগবাজারের খুঁটিনাটি জানতে হলে অনেকগুলো ব্লগ লাগবে। বাগবাজারের এটাও শুনেছি যে গালিব স্ট্রিট, গালিব মার্কেট যেটা আছে, সেখানে পাখির বড় মার্কেট, যেখান থেকে অনেক পাখি বিক্রি হয় এবং কেনা হয়, বেচা হয়। এছাড়াও বাগবাজার ঘাটে পুতুল বাড়ি থেকে শুরু করে রাজবাড়ি, ভুতুড়ে বাড়ি, এরকম অনেক লোকেশন আছে দেখানোর মতন, কিন্তু একটা ভিডিওতে সেগুলো দেখানো সম্ভব নয়। তো তোমরা কমেন্ট সেকশনে জানিও কেমন লেগেছে ভিডিওটা। যদি তোমাদের ভালো লেগে থাকে বা বাগবাজার সম্পর্কে আরো জানার ইচ্ছা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি চেষ্টা করব বাগবাজার নিয়ে আরো ভিডিও আনার। তো এই ভিডিওতে যেগুলো দেখলে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর তোমাদের যদি কোনো নলেজে থাকে যে বাগবাজার ঘাটের অন্য কিছু আছে যেটা আমরা এক্সপ্লোর করতে পারিনি, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমরা চেষ্টা করব সেই জায়গাগুলো দেখানো। অ্যাকচুয়ালি আমরা এখন অটোতে উঠবো, অটো থেকে শোভাবাজার মেট্রো স্টেশন খুব কাছে। তো এখান থেকে যারা ভূতনাথ মন্দির থেকে বেরিয়ে তিওয়ারি দুধ মালাইয়ের দোকান হয়ে মোটা বাবার মন্দিরে পুজো দিয়ে তোমরা অটোতে করে সোজা চলে যেতে পারবে শোভাবাজার মেট্রো স্টেশন। তো ততক্ষণের জন্য এই ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা।